আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কোম্পানি বেঞ্চে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাক্টিং এর পক্ষে একটি মামলা দায়ের করা হয় এবং সেই মামলাটি খারিজ করবার জন্য ওরিয়ন গ্রুপের এমডি জনাব ওবায়দুল করিম একটি আবেদন দাখিল করেন। যে আবেদনটি দাখিল করার সময়ে তিনি পলাতক আছেন এবং দণ্ডপ্রাপ্ত আছেন। একজন ফিউজিটিভ কখনো মামলা দায়ের করতে পারে না। উনি মিথ্যা জালিয়াতির আশ্রয় নিয়ে উনি এখানে এই এফিডেভিটটি করেছেন এবং ওকালতনামা দিয়েছেন, তার পক্ষে লয়ারকে নিযুক্ত করেছেন। এই দুইটি নির্দেশনা এখানে দিয়েছে। বাদীপক্ষ প্রমাণ দিয়েছেন যে আদালতে তিনি যে নাগরিকত্ব দেখিয়েছেন, এখানে বলেছেন বাংলাদেশি নাগরিক। তো বাংলাদেশি নাগরিক কোনো দণ্ডপ্রাপ্ত নাগরিক, তিনি কোনো ধরনের আইনে আশ্রয় নিতে পারেন না। তিনি বাংলাদেশ থেকে পলাতক ছিলেন। পরবর্তীতে যেহেতু পলাতক দণ্ডপ্রাপ্ত বাংলাদেশে আসতে পারেন না, তখন তিনি আলবেনিয়ার পাসপোর্ট দিয়ে বাংলাদেশে এসেছেন। পরবর্তীতে আলবেনিয়ার নাগরিকত্ব নিয়েছেন আগে, এরপরে কমনওয়েলথ অফ ডমিনিকা এর নাগরিকত্ব তিনি সাবমিট করেছেন এবং এর মাধ্যমে তারা এখানে একটি এফিডেভিট দাখিল করেছেন। আদালত সব কিছু প্রমাণ দেখে পরে পর্যবেক্ষণ দিয়েছেন যে কোনো ফিউজিটিভের পক্ষে, দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে আদালতের সামনে প্রক্রিয়ার মাধ্যমে না এসে পলাতক অবস্থায় কোনো এফিডেভিট করতে পারেন না, আইনের আশ্রয় লাভ করতে পারেন না, কোনো আইনজীবী নিয়োগ করতে পারেন না। এবং পরবর্তীতে আইনজীবীদেরকেও বলেছেন কোনো আইনজীবী এই ধরনের দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে এখানে আদালতে উপস্থিত হওয়া সমীচীন নয়। এই দুইটি পর্যবেক্ষণ দিয়েছেন। আগামী 27 তারিখ বাকি তথ্যসহ অপর পক্ষকে, বিবাদী পক্ষকে আদালতে এসে উপস্থাপন করবার জন্য অনুরোধ করা হয়েছে। আগামী 27 তারিখ পর্যন্ত মামলাটি মুলতবি আছে। আমি ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, আসামি পক্ষের আইনজীবী। শুনানিকালে উপস্থিত ছিলেন আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ এবং আরও উপস্থিত ছিলেন আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। এটা বিচারপতি আহমেদ সোহেল, মিস্টার জাস্টিস আহমেদ সোহেল সাহেবের কোর্টে বিজয় 71-এর 31 নম্বর কোর্টে মামলাটি শুনানি হয়। এবং এখানে আরও অভিযোগ প্রমাণ দেওয়া হয় যে সে এই আলবেনিয়ার পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে এবং দুবাইতে 2টা কোম্পানি রেজিস্টার করেছে এবং একটি হোটেল ক্রয় করেছে। এই ধরনের এই সমস্ত প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। বেলহাসা মামলাটি করেছিল সিটি সেন্টার, যেটা মতিঝিলে আছে, সর্বোচ্চ বিল্ডিং এখন, সেটার কনস্ট্রাকশনে বেলহাসা ওয়াজ দি লিড ওয়ান অফ দি পার্টনার। তো একসাথে যে জেবি কোম্পানিটি এই ভবনটি নির্মাণ করেছে, বেলহাসা সেখানে 25% শেয়ারের মালিক। কিন্তু আজ পর্যন্ত বেলহাসাকে কোনো প্রফিট দেয় নাই, উপরন্তু কোনো হিসাবও দিচ্ছে না, বরং তার সিগনেচার জালিয়াতি করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছে এবং এই টাকাগুলো তসরুফ করেছে। এখন পর্যন্ত সেই সিটি সেন্টারের কোনো আয়, ব্যয়, ভাড়া, বিক্রি এর কোনো হিসাব বেলহাসাকে দেয়নি এবং বেলহাসাকে বাংলাদেশে আসারও সুযোগ দেয়নি। বিভিন্নভাবে মামলা এবং হয়রানির মাধ্যমে, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদেরকে হয়রানি করা হয়েছে এবং তারা এতদিন এই ধরনের কোনো আইনগত পদক্ষেপ নিতে পারে নাই হুমকি এবং ভয়ের কারণে। এই কারণে যেহেতু এখন হুমকি এবং ভয় নাই ওবায়দুল করিমের, এই কারণে এখন বেলহাসা তাদের যে ন্যায্য পাওনা আছে, ন্যায্য অধিকার আছে, আইনগত অধিকার আছে, সেগুলো বাস্তবায়ন করবার জন্য এখন আদালতে সামনে হাজির হয়েছে এবং আমরা আশা রাখছি যে আদালত বেলহাসার যে যৌক্তিক আইনগত অধিকার আছে সেগুলো ফিরিয়ে দিবে ইনশাল্লাহ। দুবাইয়ের কোম্পানি, জি, বুর্জাল খলিফা সিটি সেন্টার বাংলাদেশ, সিটি সেন্টার। এবং আদেশ হয়েছে এই সিটি সেন্টারের যে মামলাটা হয়েছে, এই আবেদনটা খারিজ করবার জন্য ওরিয়ন গ্রুপ একটি আবেদন করেছে ওবায়দুল করিমের মাধ্যমে পিটিশনার হিসাবে, এবং সে সেখানে এফিডেভিট করেছে যে সে দণ্ডপ্রাপ্ত, এফিডেভিট করতে পারে না আইনগতভাবে, এফিডেভিট করেছে এবং আইনজীবী নিয়োগ দিয়েছে, দুটিই অবৈধ। তো কোর্টের সামনে এই সব প্রমাণ দেওয়ার পরে কোর্ট এই দুইটি পর্যবেক্ষণ দিয়েছে যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি এখানে আইনের আশ্রয় লাভ করতে পারে না, এফিডেভিট করতে পারে না, কোনো আইনজীবী নিয়োগ করতে পারে না, ওকালতনামায় স্বাক্ষর করতে পারে না, পিটিশনে স্বাক্ষর করতে পারে না, সবগুলোই অন্যায় হয়েছে।
এবং আগামী 27 তারিখ পর্যন্ত এই মামলাটি মুলতবি হয়েছে। আগামী 27 তারিখ মামলাটি আবার শুনানি হবে কোম্পানি কোর্টে।